পিবি টেক স্টুডিওর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের ভিডিও সঠিক নিয়মে রিলস আপলোড, ফেসবুক থেকে সাজেস্ট করা সাউন্ড নেওয়া যাবে কি যাবে না, বা নিলে আপনি মনিটাইজেশন পাবেন কি পাবেন না তার উপরে। তবে আর দেরি নয়, চলেন দেখে আসি। যেহেতু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একটু বড় হতে পারে, তাই সবাইকে অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আচ্ছা, এখন আমি আমার অবিনাশ দাস পার্থ পেজে প্রবেশ করলাম। সেখান থেকে আমি রিল অপশান ক্লিক করব। দেখেন, এই যখন আমি আমার রিল অপশানে আসলাম, আসার পরে দেখেন ক্যামেরা, মিউজিক, ইফেক্টস আছে এক্সেট্রা। প্রথমে আমি আমার ভিডিওটিকে সিলেক্ট করব। ভিডিওটি সিলেক্ট করার পরে দেখেন আছে অডিও। অডিওতে প্রবেশ করার পর আছে অ্যাড মিউজিক, অ্যাড ভয়েস ওভার। আমি অ্যাড মিউজিকে প্রবেশ করব। দেখেন এখানে অসংখ্য গান আছে, অসংখ্য মিউজিক আছে। এখন বিষয় হচ্ছে, এই মিউজিকগুলো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা মনিটাইজেশন পাবো না, কারণ এই মিউজিকগুলো আমাদের না, এগুলো সব কপিরাইট মিউজিক। আচ্ছা, এই মিউজিক যদি আমরা ব্যবহার করি, দেখা গেল যে আমাদের রিলসে মনিটাইজেশন আছে, কিন্তু মনিটাইজেশন থাকলেও এই মিউজিকগুলো আমরা ব্যবহার করলে আমাদের মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা নিজস্ব অডিও বা অ্যাড ভয়েস ওভার ইউজ করতে পারি। এরপর আমরা টেক্সট ইউজ করব। আমি আমার পছন্দ মতো একটা টেক্সট ইউজ করলাম। টেক্সট ইউজ করা বলতে কি, আমি আমার ভিডিওর উপরে একটা টেক্সট লিখব। টেক্সট লিখতে লিখতে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। সেগুলো হচ্ছে যে, মিউজিক ব্যবহার করলে ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়, কিন্তু সেটা আমাদের নিজস্ব মিউজিক হওয়া লাগবে। যেহেতু মিউজিকগুলো আমাদের নিজস্ব না, সেক্ষেত্রে আমরা কপিরাইট খাবো। বা মনে করেন, আপনি ভাবতে পারেন যে আমার ফেসবুকে তো রিলস মনিটাইজেশন আছে, আপনার মনিটাইজেশনটা কিন্তু চলে যাবে, মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে আপনি এই মিউজিক ব্যবহার করার কারণে। ঠিক আছে? তাই নিজস্ব মিউজিক ব্যবহার করবেন। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি এই পর্যন্ত আমার যতগুলো রিলস ভিডিও আপলোড করেছি, আমি কিন্তু ফেসবুকে সাজেস্ট করা মিউজিক ইউজ করি না। কারণ ফেসবুকে সাজেস্ট করা মিউজিক ইউজ করলে আপনার পলিসি ইস্যু আসতে পারে, বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসতে পারে। আচ্ছা, আমার ক্যাপশন লেখা শেষ। এখন আমি আমার টেক্সটার বিভিন্ন মডেলগুলো একটু টেস্ট করব। দেখেন, আমি ওই যে রাউন্ড যে বাটনটা আছে ওটা ক্লিক করতেছি, বিভিন্ন ধরনের মডেল দেখাচ্ছে। আমি কোন মডেলটা রাখবো। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কালার চেঞ্জ করতে পারি, আমি লেখাটার কালার চেঞ্জ করতে পারি। মানে আপনি ভিডিওটাকে যতদূর সম্ভব সুন্দরভাবে এডিট করার চেষ্টা করবেন, আমি তাই করছি। আচ্ছা, আমার কালার চেঞ্জ যখন হয়ে যাবে বা আমার পছন্দ মতো কালার দেওয়া হয়ে যাবে, তখন আমি ডান অপশনটা সিলেক্ট করব। এবার আমি আমার টেক্সটটাকে পজিশন, মানে আমার ভিডিওর কোথায় রাখলে ভালো দেখা যাবে সেই পজিশন মতো আমি রাখবো। তার আগে আমি একবার আমার টেক্সটটাকে কপি করে নিব টাইটেল দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমি আমার পজিশন মতো রাখলাম। এখন আমি যদি চাই পুনরায় আবার টেক্সট দিতে, আবার টেক্সট অপশানে ক্লিক করব। আমি সেখান থেকে আমি সাধারণত লিখি ফলো অ্যান্ড লাইক মাই এফবি পেজ। আমি সাধারণত এটা লিখি। এটা লেখার পরে পুনরায় আবার মনে করেন যে আমি ওই নিচে যে রাউন্ড বাটনটা আছে ওইখান থেকে মডেলটা সিলেক্ট করব। মডেল সিলেক্ট করব, আবার দেখা গেল যে কালার দিব, বিভিন্ন কালার আছে, আমি সেখান থেকে যে কালারটা পছন্দ সেটা সিলেক্ট করব, করে ডান দিব। এবার এটাকেও আমি পজিশন মতো আনবো। আমি চাইলে এতে আমি স্টিকার অ্যাড করতে পারি, কিন্তু এখন আর আমার স্টিকার অ্যাডের প্রয়োজন নাই, স্টিকারটা অ্যাড করব না। আচ্ছা, এখান থেকে নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পর প্রসেসিং হতে একটু সময় নেয়।
আচ্ছা, প্রসেসিং যখন কমপ্লিট হবে এখন আমি টাইটেল দিব। টাইটেল দেওয়ার পরে আমি হ্যাশট্যাগ ইউজ করব। যেহেতু আমার ভিডিওটি ক্রিকেট নিয়ে, তাই আমি ক্রিকেটীয় যে হ্যাশট্যাগুলো আছে আমি সেগুলো ইউজ করব। ঠিক আছে, ক্রিকেট দিলাম। আচ্ছা, এরপরে ভাইরাল হ্যাশট্যাগটা দিব। এরপরে ভাইরাল রিলস হ্যাশট্যাগটা দিব, যেহেতু আমার এটা রিলস ভিডিও। এরপরে ব্যাট হ্যাশট্যাগটা দেব। আপনি সর্বনিম্ন 3টা হ্যাশট্যাগ ইউজ করবেন, সর্বনিম্ন 3টা হ্যাশট্যাগ ইউজ করবেন। আমি আমার ইচ্ছা মতো হ্যাশট্যাগ ইউজ করি। এরপর মেনশন, আপনি কাকে দিবেন। আমার এই ভিডিওটা আমার ছোটো ভাই অপুর, তাই আমি অপুকে মেনশন করলাম। এখান থেকে আসবেন ট্যাগ এ বিজনেস পার্টনার, অর্থাৎ আপনি কাউকে ট্যাগ দিচ্ছেন। আচ্ছা, এটা আমি আমার নিজস্ব একটা ফেসবুক আইডিকে ট্যাগ দিচ্ছি। নিজস্ব ফেসবুক আইডি যদি আমি ট্যাগ না দিই সেক্ষেত্রে তারা আমাকে স্ট্রাইক দিতে পারে। ট্যাগ দেওয়া শেষ হলে সেভ দিব। আচ্ছা, এরপরে আসবো সি মোর সেটিংস এই অপশানে। এখান থেকে ইনভাইট কোলাবরেটর। এই কোলাবরেট করাটার মানে হচ্ছে আপনি একসাথে এই ভিডিওটা 2টা পেজেই একই সময় আপলোড করতে পারেন। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে কি যে আপনি আপনার কোনো বন্ধুকে কোলাবরেট করতে পারেন, বা আপনার যদি অন্য কোনো পেজ থাকে তাতে কোলাবরেট করতে পারেন, কারণ তারও অ্যাকসেপ্ট করা লাগবে। আমি ভিডিও শেষে অ্যাকসেপ্টের প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আমি আমার আরেকটা আইডিতে কোলাবরেট করলাম, এখন শেয়ার নাও দিব। ব্যাস, আমার কাজ কিন্তু শেষ। আচ্ছা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এখন আমি বলেছিলাম যে ভিডিওটা অ্যাকসেপ্ট কীভাবে করবো সেটা দেখানোর জন্য আমি চলে যাব আমার সেই আরেকটা আইডিতে, যেটাকে আমি কোলাবরেট করছিলাম, সেই আইডিটায় যাওয়ার পরে আমি নোটিফিকেশনে যাব। আমি যে আইডিটা কোলাবরেট করেছিলাম সেই আইডিতে প্রবেশ করব। সেখান থেকে আমি নোটিফিকেশান যে আইকনটা আছে আমি তাতে ক্লিক করব। একটু নিচের দিকে স্ক্রল করব বা খুঁজবো যে আসছে কিনা। হ্যাঁ, এই যে অবিনাশ ইনভাইটেড। এখন আমি অ্যাকসেপ্ট করব। দেখেন, কোলাবোরেশন ইনভিটেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। এই অ্যাকসেপ্টেড যখন আমি করব তখন একসাথে আমার 2টা পেজেই ভিডিওটা শো করবে একই সাথে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।